ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, প্রত্যেক মানুষের জীবনে একবার সুখ দুঃখ আসেই আসে। জীবনে সুখ আসুক বা দুঃখ আসুক, আমাদের কখনোই ব্যাকুল হতে নেই। প্রত্যেক মানুষের জীবনে এমন একবার সুযোগ আসে যে সে তার ভাগ্য পরিবর্তন করতে পারে। সৃষ্টির কোনায় কোনায় ভগবান রয়েছেন। বাস্তবে ভগবান ছাড়া আর কিছুই নেই। তিনি আমাদের প্রত্যেক ভালো কর্ম এবং খারাপ কর্ম সব জানেন। তাই ভগবানের চোখ থেকে আমরা কখনোই সরে যাই না। প্রত্যেক পরিস্থিতিতে ভগবান আমাদের লক্ষ্য করে বা কী রূপ নিয়ে আমাদের সামনে আসে সেটা জানাইনি। তাই এই 4টি রূপ অত্যন্ত বিশেষ। শাস্ত্রে বলা হয়েছে যে এদের আপনি কখনোই বাড়ি থেকে বের করে দেবেন না বা এ কটি কাজ মোটেও করবেন না। তাই শাস্ত্র বলছে ভগবান নিজে তার ভক্তের কাছে পরীক্ষা নিতে আসেন। আর যারা ভগবানকে চিনতে পারেন তারাই হয়ে যায় ভাগ্যশালী। আর যারা না চিনে তারা সামান্য ভুলের কারণে তারা নিজের দুর্ভাগ্যকেও বাড়ি থেকে তাড়াতে নেই। কি জানে কোন রূপে ভগবান এই ভক্তের বাড়িতে চলে আসেন আর কখন এই ভক্তের জীবন থেকে শত দরিদ্রতা নিয়ে নিলেন। বন্ধুরা, 4 ধরনের মানুষকে কখনোই আপনার বাড়ি থেকে খালি হাতে ফেরাবেন না, কারণ এইভাবে আমাদের ভাগ্য পরিবর্তন হতে পারে। যে কখন কোন রূপ নিয়ে ভগবান চলে আসেন ভক্তের পরীক্ষা নিতে। এই 4 ধরনের রূপ নিয়ে ভগবান আমাদের পরীক্ষা নেন। বন্ধুরা, এর কারণ সৃষ্টি হচ্ছে আমাদের এক পরীক্ষালয়। আর এই পরীক্ষা দেওয়ার জন্যই জীবাত্মাকে মর্তলোকে পাঠানো হয়। যে কোনো ব্যক্তি কোনো পরিস্থিতিতে কেমন কর্ম করে আর তার হিসাবে ভগবান তাদের ফলদান করেন। আর এই জন্যই দেখবেন বন্ধুরা, হঠাৎ করেই কোনো মানুষের রাতারাতি ভাগ্য পরিবর্তন হয়ে যায়, হয়তোবা লটারিতে টাকা পেয়ে যায়। আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে রাতারাতি নেমে আসে ঘোর দুর্যোগ। আবার কেউ রাতারাতি সৌভাগ্যশালী হয়ে যায়, আবার কেউ রাতারাতি দুর্ভাগ্যশালী হয়ে যায়। আসলে প্রত্যেক মানুষের জীবনে ভগবানের নজর পড়ে। তখন ভগবান পরীক্ষা করেন যে সত্যিই কি আপনি তার ভক্ত, সত্যিই কি আপনি তার কৃপার যোগ্য, সত্যিই কি আপনি ভগবানের ধামে যাওয়ার যোগ্য। তা যাচাই করার জন্যই ভগবান অনেক রূপ নিয়ে আমাদের পরীক্ষা নিতে আসেন, যাচাই করেন আমাদের। আর ভগবান এই জন্য দেখেন যে আমার ভক্ত এই সুখ সমৃদ্ধি পেয়ে আমাকে কি ভুলে গেছে, নিজের ধর্মকে ভুলে গেছেন, নাকি নিজের মনোবাঞ্ছনাকে পূর্ণ করার জন্য শুধু ঈশ্বরকে স্মরণ করেন। এই সব কিছুই পরীক্ষার মাধ্যমে ঈশ্বর আমাদের যাচাই করেন। তাই তিনি কিছু রূপ নিয়ে ভক্তের বাড়িতে পরীক্ষা নেন। আর তারপরেই ঘটে ভগবানের এই কৃপা দৃষ্টিতে তার জীবনে অলৌকিক পরিবর্তন। তাই বন্ধুরা, খেয়াল রাখবেন যে কোনো সময়ে আপনার বাড়ি থেকে এই কয়েকজন ব্যক্তিকে কখনোই খালি হাতে ফেরাবেন না। তাই কারা সেই ব্যক্তিরা আমরা চলুন জেনে নিই। তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অবশ্যই প্রেস করুন এরকম আরও অনেক নিত্য নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথম যে ব্যক্তিটির কথা বলবো তা হলো হিজড়া। বন্ধুরা, হিজড়া হলো মাতা পার্বতী এবং ভগবান মহাদেবের মিলিত রূপের প্রতীক। তো বন্ধুরা, তারা যখন আপনার কাছে কখনো দান চাইতে আসবে তাই ভুলেও কিন্তু এদের কখনো খালি হাতে ফেরাবেন না। মানা হয় এদেরকে দান করলে মাতা পার্বতী এবং ভগবান শিব অত্যন্ত সন্তুষ্ট হন। আর এর ফলে আমাদের সমস্ত পাপ কর্ম এবং দুষ্কর্ম লুপ্ত হয় এবং মহাদেব এবং মাতা পার্বতীর কৃপা দৃষ্টি আমাদের উপর বর্ষণ হন। আর দ্বিতীয়ত বলে রাখি, শিশু, কুকুর, বিড়াল, গরু যে কোনো অবলা জীব
যদি আপনার দুয়ারে আসে এবং এটি আপনাকে এ সংকেত প্রদান করে যে ঈশ্বরের আগমন ঘটছে, তাই সেই সময় অবশ্যই তাদের কিছু না কিছু খাবার অবশ্যই খাওয়াবেন। আর তৃতীয়ত বলবো, যারা বিকলাঙ্গ বা খোঁড়া বা এমন কিছু লোক যাদের ভগবান অসুস্থতার মধ্যে রেখেছেন, তাদেরকে অবশ্যই কিছু না কিছু দান করুন আপনার সাধ্যমতো। নাম্বার 4, আপনাদের বাড়িতে যখন কোনো ভিখারি বা কোনো বৃদ্ধা বা বৃদ্ধি লোক যদি আসে, তাহলে তাদের আপনি কিছু না কিছু অবশ্যই দান করবেন, যতটা আপনার সাধ্যে কোলাবে। আপনার সাধ্যের বাইরে গিয়ে আপনাকে কিছু দান করার কথা বলবো না। আপনার সাধ্যের বাইরে আপনাকে কিছু দান করতে হবে না। আপনার সাধ্যমতোই আপনি দান করুন যতটা পারবেন। এতে আপনার অনেক সুফল লাভ হবে, কারণ ভগবান তার ভক্তের কাছে বিভিন্ন রূপে তার পরীক্ষা নেওয়ার জন্য আসেন, আর বিভিন্ন রকম পরীক্ষা নেন। আর নিশ্চয়ই আপনি এটা চাইবেন না যে ভগবান আপনার বাড়িতে ছদ্মবেশে আসুক আর আপনি তাকে কিছু না দিয়েই ফিরিয়ে দেবেন খালি হাতে। তো বন্ধুরা, আমি আশা করছি আপনারা অবশ্যই নিজের সাধ্যমতো অসহায়দের দান করবেন এবং অবলাদের সবসময় সাহায্য করবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আপনাদের ভিডিওটি পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত আমাদের অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।